নমস্কার, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো কাঁচকলার ধোকা। তো দেখে নিই, চলুন। যা যা লাগবে আমার লাগছে গোটা জিরে ফোড়নের জন্য, 2টো শুকনো লঙ্কা আর 2-3টে তেজপাতা, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা লঙ্কা একসাথে বেটে রেখেছি। এখানে 5-6টা কাজু আর ছোট 2 চামচ আমি চারমগজ বেটে রেখেছি। লাগছে চিনি, নুন, ফ্রেশ ক্রিম, গরম মশলার গুঁড়ো, ঘি লাগছে। এখানে আমি একটা আলু আর 4টে কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। আলুটা দিলে খুব ভালো বাইন্ডিংটা হয়, সেজন্য আলু নিয়েছি। আছে টমেটো কেচাপ আর কসুরি মেথি, বেসন, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিছু জিনিস এখানে দিয়ে মেখে নেব। দিলাম স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, দিলাম হলুদ গুঁড়ো, 2 চামচ মতো বেসন দিলাম, পরে বুঝলে আরও দেবো। দিলাম একটু জোয়ানটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু পরে আমি আরও 1 চামচ বেসন মিশিয়েছিলাম, আর আমি আদা বাটাটা মেশাতে তখন ভুলে গেছিলাম। এখন একটু মিশিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যানে আমি একটু তেল গরম করে নিয়েছি। এবার একটু এই মিশ্রণটাকে একটু আমি কষিয়ে নেব। একটু ভালো করে ভাজা করতে হবে, উপর নিচ করে। দেখুন ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজাটা যেন ভালো মতো ভাজা হয়, কাঁচা যেন না থাকে। কাঁচা থাকলে এটা ভালো করে বসবে না, উঠবে না। কাঁচকলার যে বরফিগুলো করবো সেগুলো উঠবে না। হয়ে গেছে। একটা প্লেটে আমি একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি, তাতে আমি মিশ্রণটা ঢেলে দিয়ে এবার সমান করে ছড়িয়ে দেব। এবার এটা আমি 20-25 মিনিট মতো ফ্রিজারে রেখে দেবো, তারপরে ফিরে আসছি। হয়ে গেছে আমার। 25 মিনিট পর আমি বার করে এটাকে বরফির আকারে কেটে নিয়েছি। প্যানে আমি গরম করেছি তেল, তারপরে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে।
আঁচটা কিন্তু হাই ফ্লেম করলে চলবে না, মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এক পাশটা ভালো করে ভাজা হলে তবেই উল্টে দেবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। হয়ে এসেছে, আমি তুলে নিচ্ছি এটা প্লেটে। একই পদ্ধতি পরেরটাও করে নিচ্ছি। তুলে নিলাম। দেখুন আমার সব হয়ে গেছে ভাজাগুলো। এবার আমি প্যানে তেল দিয়ে ওই একই প্যানে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। একটু ভাজা হয়ে গেলে আদা বাটাটা দিয়ে দেবো, আদা কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। একটু জল দিয়ে ভাজলে মশলাটা খুব ভালো করে ভাজা হয়, নাহলে নিচে পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো দিয়ে দিলাম, রঙটা বেশ সুন্দর লাল হবে। এখানে আমি 1 চামচ মতো বেসন দিলাম, তাহলে গ্রেভিটা বেশ ঘন ঘন একটা মতো হবে। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমে রাখতে পারেন, হাই ফ্লেমে যেন কখনোই না থাকে। দিয়ে দিলাম 4 মগজ কাজু বাটা, ভালো করে কষিয়ে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে যে কোনো রান্নার টেস্ট তত বেশি ভালো হবে। দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ, মিশিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলাম। ফুটে উঠেছে, আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ধোকাগুলো।
এবার একটু ফুটতে দিতে হবে। উপরে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, হাতে একটু ভালো করে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। দু মিনিট মতো রাখতে হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমার 2 মিনিট হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ক্রিম। গরম মশলা গুঁড়ো দিলাম। গ্যাস অফ করে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে আমার। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এটা ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো লাগবে।